রাজ। শিবরানী, দেশ বিদেশে বেড়াতে যাচ্ছি, বলো তোমার জন্য কি আনবো? ও মা, তাই বুঝি? আমার জন্য কি আনবে? আমার জন্য কি আনবে? আমার জন্য রক্তের মতো রাঙা মানিকের 8 গাছা চুড়ি, সোনার 10 গাছা মল, পায়রার ডিমের মতো 1 জোড়া মুক্তার হার, তারপর তারপর মাগো, এ তো শাড়ি নয়, বোঝা। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি, তাই তো পরে বাঁচি। তাই আনবো ছোট রানী, তোমার মনের সব ইচ্ছা পূরণ করব। বড় রানী, আমি বিদেশ ঘুরতে বের হচ্ছি, বলো তোমার জন্য আমি কি আনবো? বলো তোমার কি স্বাদ? মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে ফিরলে আমার সকল স্বাদ পূরণ হয়। না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার জন্য কি আনবো? এই ভাঙা ঘরে সোনা দানা চোর ডাকাতে লুটে নেবে। এখন আমার সোনার গয়না, সোনার শাড়িতে কি কাজ? আমার জন্য একটা পুরোমুখ বানর এনো। পোড়ামুখর বানর? আচ্ছা, তাই হবে। তাহলে রানী, আমায় বিদায় দাও। এমনই করে দেশে বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজা দেশে ফিরে এলো। মন্ত্রীবর, বড় ভুল হয়ে গেছে। বড় রানীর জন্য বাদর নেওয়া হয়নি। তুমি এক্ষুনি একটা বাদর সন্ধানে যাও। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। হ্যাঁ, যাও। আমি আমার প্রিয় শিবরানীর জন্য এই উপহার সামগ্রী দিয়ে আসি। ছাই এই গয়না, ছাই এই শাড়ি, কোন গায়ের কাপড় পরিয়ে এই চুড়ি বানালে? মহারাজ, কোন দেশের ধুলোবালি দিয়ে এই মল গড়ালে? ছি ছি, এই কার দাসের মুক্তোর হার, কোন রাজকন্যার পরা শাড়ি? নিয়ে যাও মহারাজ, এই শাড়ি গয়না আমার চাই না, চাই না। এক বণিকের জাহাজ থেকে কানা করে দিয়ে এই বাদর ছানাটি কিনে এনেছি মহারাজ। সবই তো বুঝলাম মন্ত্রীবর,